গুলশানের ডিসি রওনক আলমকে বদলির ঘটনা স্বাভাবিক, কারো অনুরোধ বা চাপে নয় এমন দাবি ডিএমপির। তবে যেভাবে টেলিফোনে ডিসি রওনক আলমকে হুমকি দেওয়া হয়েছে আর তারপর পরই তাকে গুলশান থেকে সরিয়ে দেওয়া, এটাকে মোটেও কাকতালীয় দেখতে চান না অনেকেই। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাবানদের প্রশ্ন করায় যদি পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয় তা হবে বাজে উদাহরণ। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করবো? আপনি দেখবেন আমি কি করব? শনিবার মধ্যরাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গুলশানের ডিসি রওনক আলম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি ও কাগজপত্র যাচাই করেন। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তির পক্ষে বিদেশে অবস্থানরত এক ব্যক্তি রওনককে ফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। হ্যাঁ, এটা তো আমি শোরুমের মালিকের সাথে আপনাকে কথা বলাই। শোরুমের মালিকের নামে তো গাড়িটা না। এদিকে অভিযান চলাকালীন এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এর একদিন পর এক আদেশে ডিসি রওনক আলমকে গুলশান থেকে প্রত্যাহার করে ডিবিতে সংযুক্ত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিসি মিডিয়া জানান, এই বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এ ঘটনার সাথে বদলির কোনো সম্পর্ক নেই। বদলি নিয়ে ডিসি রওনকও টেলিফোনে জানান, নিয়মিত বদলি। তবে সমাজ ও অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে গিয়ে যদি পুলিশ এমন বাধার মুখে পড়েন তাহলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু মানুষের মধ্যে তো আসলে প্রতিক্রিয়া আছে যে তিনি এই কাজ করার পরই বদলি হয়েছেন। তাহলে এমন কি পরিস্থিতি সৃষ্টি হলো যে এই তল্লাশি অথবা এই কাজ করার পরে তিনি বদলি হলেন? এই প্রসঙ্গগুলোতে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা চাই যে তারা সত্যিকার অর্থে নিজেদের মর্যাদা, পেশাগত মর্যাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমুন্নত রেখে তারা কাজ করে। তবে গুলশানের মতো জায়গায় যেখানে বিত্তশালী ও প্রভাবশালীদের ভিড়, সেখানে তাদের অন্যায়কে চ্যালেঞ্জ করা পুলিশ অফিসার থাকাও জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। তারা নমনীয় থাকবে এই জায়গাটা মানুষ প্রত্যাশা করে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।